আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের অতিরিক্ত গামের সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের হাতের তালু, পায়ের তালু, বগল এবং মাথার যে তালু রয়েছে সে তালুতে অতিরিক্ত পরিমাণ গাম হয়। অতিরিক্ত পরিমাণ সুইট হয়। যেমন গামের ফলে হাতের তালুতে যদি গাম হয় সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা করা বইয়ের উপর অথবা খাতায় কাগজ কলমে লেখা কিন্তু so tough এবং অন্যান্য কাজে কিন্তু এটা বেশ ক্ষতিকারক একটি ইফেক্ট ফেলে থাকে। পায়ের তলাতে গামানোর ফলে কিন্তু যে যারা শু রয়েছে সোজতা বা মোজা পরতে পারেন না এবং পরলেও কিন্তু অতিরিক্ত যে দুর্গন্ধ বিশ্রী যে গন্ধ সেটাও কিন্তু আসে। বগলের নিচে সেম একই অবস্থা, কাপড়ের থেকে কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ তৈরি হয়ে থাকে। এই সমস্যাটা রয়েছে যাদের, এই সমস্যাটাকে সমাধান করার জন্য বর্তমানে বাজারে যে আপনার যে সলিউশনটি পাওয়া যায় সেই সলিউশনটির নাম ডাইকেয়ার। ডাইকেয়ারটা একটা টপিক্যাল সলিউশন, এটা কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এটা যদি জেনেটিকের নাম দেখি সেটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট এবং এই ডাইকেয়ারে সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেটটা 20% আকারে থাকে। এমন যে কাজগুলো বলেছিলাম বা ইন্ডিকেশন যদি বলি সেখানে একই কথা রয়েছে, যেখানে অতিরিক্ত গামে যেমন আন্ডার আর্ম, বগলের নিচে, হাতে, পায়ের তালু এমন হচ্ছে স্ক্যাল্প মাথার যে তালুতে গামে, সেই গামের চিকিৎসার জন্য এই ডাইক্যালোশনটিকে ব্যবহার করা হয়ে থাকে। যদি একটু ফার্মাকোলজি দিকে অর্থাৎ ইস্যুটি সাধারণত কিভাবে কাজ করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাইডেটরা বা ডাইকেয়াট্রা সাধারণত লোকালি ভাবে কাজ করে এবং চামড়ার একটা অংশ রয়েছে যেটার নাম স্ট্রেটাম কর্নিয়াসামটা রয়েছে, সেই স্ট্রেটাম কর্নিয়াসামের যে টার্মিনাল যে কিছু ড্রাগ বা নালী রয়েছে সে ড্রাগ বা নালীগুলোকে বন্ধ করে বা সেটাকে আটকে রেখে যে আপনার হাইড্রোফ্লোসিস রয়েছে অর্থাৎ যে গামের সমস্যা রয়েছে সেটাকে কিন্তু দূর করে। এছাড়া যে অ্যালুমিনিয়ামের যে সল্ট বা লবণ রয়েছে সে লবণটা কি করে যে আমাদের যে সুইট গ্ল্যান্ডের যে দাগ রয়েছে সেই সুইট গ্ল্যান্ডের দাগটা স্কিন সারফেসে সেটাকে অবস্ট্রাকশন করে দেয়, বন্ধ করে দেয়। এবং অ্যালুমিনিয়ামের যে মেটাল সাইন রয়েছে সেটা মনোপলিস্যাকারাইড মিউকোপলিস্যাকারাইড রয়েছে তার সাথে একত্রিত করে যে ইপিথেলিয়াসের সেলের যে ডাক্টের লুমন রয়েছে সেটাকে ড্যামেজ করে দেয় অথবা সে এখানে কি করে জেলের একটা প্লাগ তৈরি করে এভাবেই কিন্তু গাম আসাটাকে কিন্তু বন্ধ করে দেয় এই যে ড্রাই কেয়ার লোশনটি। এবং এই ড্রাই কেয়ার সলিউশনটা বা টপিক্যাল সলিউশনটা কিভাবে ব্যবহার করব, সাধারণত এটা ব্যবহারের ক্ষেত্রে তিনটি স্টেপ আপনাকে বা তিনটি ধাপ মানতে হয়। প্রথমত যেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড বা ড্রাই কেয়ার লোশনটি রাতে আপনার যেখানে গামায় সেটা পায়ের তালু, হাতের তালু, মাথার তালু বা বগল রয়েছে সেখানে আপনি ভালো করে ম্যাসেজ করে সেটাকে ব্যবহার করবেন। এবং দ্বিতীয় ধাপটা কি হচ্ছে, দ্বিতীয় ধাপ হলো সকালে ঘুম থেকে উঠে সেই অঞ্চলটাকে আমরা সাধারণত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং এই ট্রপিক্যাল সলিউশন বা ড্রাই কেয়ারটাকে কিন্তু দিনে ব্যবহার করা যাবে না। তৃতীয় ধাপ কি রয়েছে, আপনি এই সলিউশনটাকে যতদিন পর্যন্ত যে আপনার গাম বন্ধ না হয় ততদিন পর্যন্ত আপনি এটাকে রাতে ব্যবহার করবেন, দিনে এটাকে শুকিয়ে নেবেন, দিনে এটাকে ব্যবহার করা যাবে না। এবং আপনার যদি গামটাকে রিডিউস অর্থাৎ যদি কমে আসে গাম হওয়াটা সেক্ষেত্রে আপনি এটাকে প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার এটাকে ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার যে গাম আসাটা বা গামটা টোটাল পরিপূর্ণভাবে ভালো না হয় সে মতো আপনি এটাকে ব্যবহার করবেন। ইন্টারাকশন অর্থাৎ অন্য ওষুধের সাথে এটা কি ধরনের মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া করে, এখনো পর্যন্ত অন্য ওষুধের সাথে কোনো প্রকার মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া করে তার কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ ড্রাই কেয়ার যে লোশন রয়েছে বা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাইডেটের যে সলিউশনটা রয়েছে সেটা কোনো ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করে না। কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ কারা এটাকে ব্যবহার করতে পারবেন না, যাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড হেক্সাইডেট বা ড্রাই কেয়ার লোশনের প্রতি কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন অথবা অ্যালার্জিক রিয়েকশন যদি কারো থেকে থাকে তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা এই যে অ্যাডভার্স ইফেক্ট কি করতে পারে, সাধারণত এই ড্রাই কেয়ারটা শরীরের সাথে নরমালি ভালো করে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এবং সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া করে না। তবে কিছু ক্ষেত্রে শর্ট টার্ম বা শর্ট লাস্টিং অর্থাৎ অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। এর ভিতরে যে স্কিনের ইরিটেশনটা করে তার মধ্যে রয়েছে স্টিনাইটিং, সেটাও স্টিনাইটিং হতে পারে, যেটা যে জ্বালা পোড়া করতে পারে, লাল হয়ে যেতে পারে, এখানে ফুলে যেতে পারে এবং সেখানে ইচিং বা চুলকানি কিন্তু স্কিনের ভিতরে এটা হইতে পারে হয় সাধারণত। এবং এই ইরিটেশনটা এলিভেট করার জন্য যদি এটার সাথে সাধারণত
একটা নর্মাল উইথ কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা কি সাধারণত দূর হয়ে যায়। প্রেগনেন্সি বা ল্যাকটেশন গর্ভকালীন বা স্তন্যদানকালে ইস্যুটিকে ব্যবহার ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা রয়েছে? এই ক্ষেত্রে কোনো প্রকার রেস্ট্রিকশন কিন্তু এখনো পাওয়া যায় না, অর্থাৎ ডাইকেয়া লোশনটা গর্ভকালীন সময় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু এটাকে ব্যবহার করা যায়, এতে কোনো প্রকার রেস্ট্রিকশন নেই। কিছু সতর্কতা যদি কথা বলি, সতর্কতা কি রয়েছে? সতর্কতা রয়েছে এটাকে, প্রথম কথা হলো এক্সটার্নাল ইউজ করা যাবে, অর্থাৎ স্কিনের উপরে এটাকে ইউজ করাতে হবে, শরীরের ভিতরে কোথাও যে এরকম জায়গায় একটু ব্যবহার করা যাবে না। আহ, যদি কখনো আপনার যে কারো যদি অর্থাৎ বাঙ্গা জায়গা যেখানে রয়েছে বা মেডিকেশন বাঙ্গা জায়গাতে বা যেখানে ইরিটেট করে সেখানে বা রিসেন্টেড মানে রিসেন্টলি কিছুদিন আগে যে অংশটা কেটে গেছে সেটাকে ভালো হয়েছে এরকম জায়গায় কিন্তু এটাকে আসলে ব্যবহার করা যাবে না। এবং কিছু অংশে সরাসরি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যেমন চোখ রয়েছে, মুখ রয়েছে, ঠোঁট রয়েছে এবং নাক রয়েছে, এখানে কিন্তু সরাসরি এটাকে ব্যবহার করা যাবে না। এবং আরেকটি বিষয় হলো যে সরাসরি কাপড়ের সাথে এটাকে লাগিয়ে ব্যবহার করা যাবে না, অর্থাৎ সরাসরি কনটাক্টে কাপড় বা জুয়েলারির সাথে যাতে কনটাক্টে না আসে সেভাবে এটাকে ব্যবহার করতে হবে। আপনি যদি যে অঞ্চলে এটাকে ব্যবহার করেছেন সে অঞ্চলে যদি কাপড় পরার আপনার দরকার পড়ে তাহলে অবশ্যই এই লোশনটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আপনি জামা কাপড়টাকে পরতে পারবেন। এবং অবশ্যই ওষুধটিকে শিশুদের নাগালের বাইরে আপনাকে রাখতে হবে। থেরাপিউটিক ক্লাস রয়েছে কি, অর্থাৎ এটা থেরাপিউটিক ক্লাসটা কি, এটা সাধারণত মাইসেলিনাস ট্রপিক্যাল একটা সলিউশন এজেন্ট, অর্থাৎ ডাইকেয়ার বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সানেট একটি মাইসেলিনিয়াস ট্রপিক্যাল এজেন্ট। সংরক্ষণ কিভাবে করবেন? সংরক্ষণ হচ্ছে এটা সাধারণত ঠান্ডা এবং শুষ্ক জায়গাতে রাখতে হবে এবং আলো থেকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং বাচ্চাদের নাগালে বাইরে রাখতে হবে। আরেকটি বিষয় হলো যে সরাসরি যে আগুন রয়েছে বা আগুনের কোনো উৎসর কাছে এটাকে অবশ্যই রাখা যাবে না এবং এটাকে অবশ্যই আপরাইট পজিশন আপনাকে স্টার্ট করতে হবে, অর্থাৎ এটাকে সঠিকভাবে করতে হবে, এটাকে উবুত করে এটাকে রাখা যাবে না। তাহলে এই ছিল যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ড্রাইকেয়ার যে সলিউশন রয়েছে, অর্থাৎ গামের সমস্যাটা দূর করার জন্য এই যে ওষুধটিকে আমরা ব্যবহার করব সেই ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা, ওষুধটি কিভাবে কাজ করে, এটার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে বা কোন ওষুধের সাথে এটা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে কিনা, প্রেগনেন্সি ল্যাকটেশনে ব্যবহার করতে পারবো কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সেটি কিভাবে ব্যবহার করে এবং এটা ব্যবহারের ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।